আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যার অসীম রহমতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আল্লাহ এবং তার রাসূলের দুটো কথা শুনে নিজের আমলকে ইসলাহ করার জন্য আসতে পেরেছি। সেই জন্য মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। এবং এই মহামহিম আল্লাহ পাক রব্বুল আলামিনকে যিনি পরিচয় করে দিয়েছেন বিশ্ব মানবতার দিশারি মহাত্মা মহাপুরুষ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত শত কোটি কোটি দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। আপনাদের সামনে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরাই হচ্ছে উত্তম জাতি, তোমাদের উত্থান হয়েছে মানুষের জন্য, মানুষ জাতির জন্য, যারা মানুষকে ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে এবং ঈমান আনে। এখন যে প্রশ্নটা, যে বিষয়টা হচ্ছে আহলে হাদিসের পরিচয়। আহলে হাদিসের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে তাওহীদ এবং রিসালাত প্রতিষ্ঠা করা এবং শিরক, কুফর এবং নিফাককে পৃথিবী থেকে দূর করে দেওয়া। এই কাজটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই কাজ চলেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর থেকে উলামায়ে দ্বীনরা এই কাজটা করেছেন, তাওহীদ প্রতিষ্ঠা এবং রিসালাত প্রতিষ্ঠা, এই দুটো জিনিস। তো তাওহীদ যদি প্রতিষ্ঠা হয়ে যায় এবং রিসালাত যদি প্রতিষ্ঠা হয়ে যায় এবং আমাদের মধ্যে থেকে নিফাক, কুফর এবং শিরক যদি দূরীভূত হয়ে যায়, তাহলে এই লোকগুলোকেই বলা হবে আহলে হাদিস। আহলে হাদিস দুই প্রকারের এখন আমাদের বর্তমানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রচলিত আহলে হাদিস আর একটা হচ্ছে প্রকৃত আহলে হাদিস। প্রকৃত আহলে হাদিস হচ্ছে সেটাই যেটা সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করে যে আমলগুলো সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু অনুকরণ করে যে ইবাদত আমল সালেহাত করেছেন, সেই ইবাদত, সেই আকীদা, সেই তাওহীদের উপরে যদি প্রতিষ্ঠিত আমরা হতে পারি, তাহলে সালফে সালেহিনদের অর্থাৎ সাহাবীদের মানহাজটা আমাদের মধ্যে এসে যাবে। এবং সেই মানহাজের অপর নাম হচ্ছে আহলে হাদিস। সাহাবীদের আকীদা কেমন ছিল? শুদ্ধ আকীদা। তাদের ঈমান কেমন ছিল? যে ঈমানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সূরা বাকারা 37 নম্বর আয়াতে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ বলছেন যে তারা যদি তোমাদের মতো ঈমান আনে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে, আর যদি তা না করে, মুখ ফিরিয়ে নেয়, তাহলে তারা গুমরাহির দিকে চলে যাবে। তাহলে তোমরা কথাটা এবং তারা কথাটা যদি ব্যাখ্যা করা যায়, তারা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে সমস্ত কুফাররা ছিল এবং পৃথিবী কিয়ামত হওয়ার আগে পর্যন্ত যে সমস্ত লোকগুলো আসবে, তাদের মধ্যে যত লোক আসবে এদেরকে তারা বলা হয়েছিল। আর তোমাদের বলতে সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছে যে তোমাদের মতো যদি তারা ঈমান আনে, অর্থাৎ সাহাবীদের মতো যদি ঈমান আমাদের আসে, শুদ্ধ আকীদা, শুদ্ধ তাওহীদ, শুদ্ধ মানহাজ যদি থাকে, তাহলেই আমরা হেদায়েত পাবো, নতুবা পাবো না। তাহলে আমাদের ঈমান, শুদ্ধ আকীদা, তাওহীদ আমরা কার সঙ্গে মিলাবো ভাই? আমরা মিলাবো সাহাবীরা কেমন করেছেন। সাহাবায়ে কেরাম যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা আমলকে জেরক্স করেছেন, আমরা যদি সাহাবায়ে কেরামদের মানহাজ এবং শুদ্ধ আকীদার উপরে তাদের যে প্রতিষ্ঠা ছিল, সেইটা যদি আমরা জেরক্স করতে পারি, তাহলে আমরা প্রকৃত আহলে হাদিস। আহলে হাদিসের কাজই হলো সাহাবীদের হুবহু অনুকরণ করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ এবং আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদতটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপর ভিত্তিতে। এটাই হচ্ছে প্রকৃত আহলে হাদিস। তো এখন আহলে হাদিস মানেই তাহলে দাঁড়ালো আল্লাহর ইবাদত যারা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পদ্ধতিতে যারা ইবাদত করে
এবং সালেহিনদের সাহাবীদের যে মানহাজ এবং তাওহীদের যে বোধ উপলব্ধি, সেটা যারা নিয়ে আসে তারাই হলো প্রকৃত আহলে হাদিস। এখন কথা হচ্ছে যে এই যে মানহাজ শুদ্ধ আকীদার কথাটা কেন বলা হচ্ছে, যে মানুষ অন্য অন্য জিনিস, মানুষের একটা স্বভাব হচ্ছে মুসলিমদের যে অন্যকে অনুকরণ করা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে উম্মাতুদ দাওয়া আর একটা হচ্ছে উম্মাতুল ইজাবা। তো উম্মাতুল ইজাবা হচ্ছে বেশ অনেক প্রকারের হয়ে গেছে এখন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে যারা সাড়া দিয়েছে তারাকে বলা হয় উম্মাতুল ইজাবা। তো এই সাড়া দেওয়া ব্যক্তিদের নাম হচ্ছে মুসলিম, আর এই মুসলিমরা বিভিন্ন গোত্রে ভাগ হয়ে গেছে। এটা কি জন্য? অনুকরণের মাধ্যমে। মানুষকে দেখবেন এখন প্রত্যেকটা কাজে আমরা বিজাতীয় অনুসরণ, অন্ধ অনুসরণ করি, কারণ অন্যদের জিনিসগুলো আমাদের খুব ভালো লাগে, আর আমাদের নিজের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাহাবীরা কি করেছেন, এটা আমাদের ভালো লাগে না। তো অনুসরণ অনুকরণ অন্য কিছু করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে যখন অন্য অনুসরণ করে, তখন মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। আর এই পথভ্রষ্ট হতে হতে এমন অবস্থা দাঁড়াবে যে মানুষ আর পথ খুঁজে পাবে না, এবং বিভিন্ন দল, উপদল, শাখা প্রশাখা এরকম ছড়িয়ে পড়বে। যেমন একটা হাদিসের খুব প্রখ্যাত হাদিস, মাশহুর হাদিস, এটা সবাই জানেন, তবুও পড়ছি। আন আব্দুল্লাহ ইবনে আমর ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতি আন্না আলা উম্মতি কামা আতা আলা বানি ইসরাঈল হাজাওয়ান না'ল বিন নাহল হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মা আলানিয়াতান ক্বালা লা কানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক ওয়া ইন বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতিনা ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতু ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। হাদিসটাতে বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতরা এমন অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টানদের বা বিজাতীয় অনুসরণ করবে, যে যেমন একটা জুতা অন্য একটা জুতার মতো হয়। আমরা যদি বাজারে জুতা কিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উদাহরণ দিয়েছেন, যে অনুসরণ করতে করতে মানুষ এমন অবস্থায় দাঁড়াবে, একটা জুতা যেমন আরেকটা জুতা, ডান পায়ের জুতা বাম পায়ের জুতা একেবারে হুবহু, এইরকম মানুষ অনুসরণ করতে করতে তাদের মতো হয়ে যাবে। অর্থাৎ অনুসরণ করতে করতে ইহুদি হয়ে যেতে পারে, অনুসরণ করতে করতে নাসারা হয়ে যেতে পারে, অনুসরণ করতে করতে মানে বিজাতীয় অর্থাৎ মুসলিমদের যত কালচার আছে, সংস্কৃতি আছে, সে তার অজান্তে সে হিন্দু হয়ে গেছে, নামাজ রোজা সব করে কিন্তু হিন্দু হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে, নাসারা হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, এরকম ইহুদি হয়ে গেছে, এরকম হয়ে যেতে পারে। কারণ একটা জুতা অন্য একটা জুতার মতো হয়ে যাবে। আর কি বলছেন, যে ইহুদি নাসারারা নিজের মায়ের সঙ্গে প্রকাশ্যে জেনা করবে, আমার উম্মতের মধ্যেও এটা করবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত, অর্থাৎ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছেন, উম্মাতুল ইজাবা, এরা ওদের অন্ধ অনুসরণ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছাবে যে এরাও ইহুদিদের মতো নিজের মায়ের সঙ্গে প্রকাশ্যে মানুষের সামনে দিনে দুপুরে ব্যভিচার করবে। তাহলে ওই ইহুদি এবং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে বলে যারা দাবিদার, তাদের আচরণ এইরকম মিলে যাবে। আর বলছেন যে বানি ইসরাঈলরা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 72 দল 73 দলে বিভক্ত হবে, এবং একটাই দল জান্নাতে যাবে, বাকি দল সব জাহান্নামে যাবে। তাহলে একটা দল জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কোন দলটা? তিনি বললেন যে আমি এবং আমার সাহাবীরা যে অবস্থানে আছে, যে অবস্থায় আছে, যে দিনের ওপরে আছে, ওইটাই ইসলাম এবং ওইটাই নাজাত প্রাপ্ত দল। অর্থাৎ তাহলে ঘুরে পুরে আমি যে কথাটা প্রথম থেকে শুরু করেছিলাম, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন এবং তার সাহাবীরা যে আকীদা, যে তাওহীদের উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন, রিসালাতের উপরে প্রতিষ্ঠিত করেছিলেন, নিফাক, কুফর এবং শিরককে তারা ঝাঁটিয়ে বিদায় দিয়ে দিয়েছিলেন,
সেই দলটা নাজাতপ্রাপ্ত দল। এখন প্রকৃত আহলে হাদিস হতে গেলে তাদের পুরোপুরি অনুকরণ করতে হবে, না হলে কিন্তু সে নাজাত পাবে না। এখন এত ভেজাল কিভাবে হলো, এই ভেজাল সম্বন্ধে একটু বলি। সেটা হচ্ছে যে এই উম্মাতুল ইজাবাত প্রথমে দুটা দল সৃষ্টি হলো মুসলিমদের মধ্যে। প্রথম দুটা দল অনুসরণ করতে গিয়ে, একটা হলো মুত্তাবি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকে ইত্তেবা করবেন, অর্থাৎ অনুকরণ করা, এটা একটা দল। আর একটা দল হচ্ছে মুকাল্লিদ, অর্থাৎ কোন এক ব্যক্তির যা বলবে ওইটাই সঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হলো বা কোরআন মাজিদের বিরুদ্ধে হলো, এটা তোয়াক্কা না করেই কোন একজন বিশেষ মানুষকে ইমাম মনে করে নিয়ে, ইমাম বানিয়ে দিয়ে নিজের মন মতো, ইমামরা জানতেই পারেনি ইমামদের মৃত্যুর 100, 150, 200 বছর পর এক একটা দল, এক একটা গোত্র, তাদের নামে তারা গোত্র বানিয়ে নিয়ে এবং সেই ইমামের অনুসরণ করতে চায়, এবং সেই ইমামের অনুসরণ করতে গিয়ে তারা নিজেদের সুবিধা মতো কিছু জিনিস ঢুকিয়ে দিয়ে এই মুকাল্লিদ দলটা তৈরি হয়েছে। তো এই মুকাল্লিদ দলের মধ্যে প্রখ্যাত যেগুলো আছে সেগুলো বলি, তাহলে আমাদের পার্থক্যটা আমরা বুঝতে পারবো যে প্রকৃত আহলে হাদিস এবং প্রচলিত আহলে হাদিস। প্রচলিত হাদিস সম্বন্ধে আমি শেষের দিকে একটু বলবো। সেটা হচ্ছে, একটা আমরা সবাই জানি হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এগুলো আমরা সবাই জানি। তো মানুষ গোত্রে ভাগ হতে হতে হানাফিরা আবার অনেকটা দলে বিভক্ত হয়ে গেছে, 9টি দলে বিভক্ত হয়ে গেছে আমার জানা মতো। একটা হচ্ছে দেওবন্দি, বেরেলি, ইলিয়াসি, তাবলিগ, জামাত ইসলাম, কাদিয়ানি, তারপর ওয়াহাদাতুল ইসলাম, তারপর একটা কি ইয়ুথ ফেডারেশন, একটা কি ইসলামিক ইয়ুথ ফেডারেশন করেছে ওইটা। তারপরে আরো কি তৈরি করেছে, যেটা হচ্ছে আবাবিল, একটা ছোট্ট আবাবিল বলে একটা তাও দল তৈরি করেছে, আপনারা জানেন কিনা। আর একটা হচ্ছে বাংলাদেশে অনেকগুলো হয়েছে, তার মধ্যে একটা নতুন আবার উঠেছে 2010 থেকে তৈরি করেছে বায়েজিদ পূর্ণি বলে একজন লোক, সেটা হচ্ছে হিজবুত তাওহীদ। তো এইগুলো এরা করছে কি, এখন নতুন যেগুলো বেরিয়েছে, যেমন ইলিয়াসি তাবলিগ, জামাতে ইসলাম, কাদিয়ানি, ওয়াহাদাতুল ইসলাম, এরা কি করছে, এরা ধরুন অনেক সময় দেখবেন যে সাপুরেরা ডুগডুগি বাজায় আর লোক গিয়ে এখানে জড়ো হয়ে যায়, যতক্ষণ খেলা না শেষ হয় ততক্ষণ সে ফিরে না। তো এইরকম ওরা যখন ডুগডুগি বাজায় তখন ওদের ডুগডুগিগুলো বাজানো শুনতে ভালো লাগে এবং তারা ওখানে শুনে শেষ পর্যন্ত থাকে। তো দুজন আমাদের উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম মাওলানা ওবায়দুল্লাহ রহমানী মোবারকপুরি রাহিমাহুল্লাহ, তিনি একজন জামাত ইসলামের একজনের বক্তব্য শুনে খুব মোহিত হয়ে গেলেন, খুব ভালো লাগলো। তিনি জামাত ইসলামে যোগ দিয়ে দিলেন। ইমাম শাওকানি, যিনি সহিহ মুসলিমের ভাষ্যকার, তার মতো একজন বিদ্বান লোক, একজন শিয়ার ভাষণ শুনে তিনি শিয়া হয়ে গেলেন। এরকম অনেক বিদ্বান লোকরাও তাদের বক্তব্যের আকর্ষণীয় মহিমাময়ী বক্তব্যে আকৃষ্ট হয়ে তারা ওই দলে চলে গেছেন। এরকম অনেক হয়েছে। তো এখন ঘটনা হচ্ছে যে ওরা চলে যায় ভালো মনে করে চলে যায়, কিন্তু কেন যায়? কারণ তার মধ্যে যে ইসলামের যে ভিত্তিটা, অর্থাৎ তাওহীদ বোধ এবং রিসালাতের যে বোধটা, সেটা তার মধ্যে ঢুকেনি। শুদ্ধ আকীদা তার মধ্যে ঢুকেনি, তাওহীদ বুঝেনি, সালাফিদের মানহাজ বুঝেনি, সাহাবীদের মানহাজ বুঝেনি। সেই কারণে তাদের যে কোনো বক্তব্য শুনতে ভালো লাগে এবং তারা সেখানে চলে যায়। দেওবন্দীদের মধ্যে আবার অনেকগুলো ভাগ করেছে আমলের ক্ষেত্রে, তরিকাত, শরিয়াত, মারিফাত, হাকিকাত। আবার বেরেলিরাও আবার বার করেছে, চিশতিয়া, আশরাফিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, এগুলো বার করেছে। এখন এগুলো মানুষ অনুসরণ করতে গিয়ে আবার অনেক ক্ষেত্রে চলেও যেতে পারে। তো এখন যেটা আপনাদের বলছি যে মানুষ এক ভাগ হয়ে গেছে দুটো কারণে। একটা হচ্ছে অনুকরণের মাধ্যমে, দুই হয়েছে আকীদা বুঝতে পারেনি। অর্থাৎ আমরা যে আমলগুলো করব, সে আমলগুলো আমরা কার সঙ্গে মিলাবো? সাহাবীদের সঙ্গে মিলাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলাবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা
আমাদের আদর্শের একটা মানদণ্ড, ওখান থেকে আমরা মেলাবো। যেমন ধরুন এই বিল্ডিংটা করেছে বা এই পিলারটা করেছে, রাজমিস্ত্রিরা ওলন দিয়ে বারবার ওখানে ঠেকায়, দেখেছেন আপনারা? দেখেন এবার ওলন দিয়ে দেখে যে পিলারটা ঠিক আছে কিনা, মানে অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি, যেটা ইঞ্জিনিয়ারিং ভাষায় সেন্টার অফ গ্র্যাভিটিটা ঠিক করে, তাহলে লোডটা নিতে পারবে। আর যদি বাঁকা হয়ে যায় তাহলে দেওয়ালটা ভেঙে পড়ে যাবে। তো সেই জন্য আমাদেরকে আমাদের আমলের, ইমানের, আকিদার, তাওহীদের, মানহাজের আমাদের ওলনটা লাগাতে হবে সালফে সালাইনদের সঙ্গে, অর্থাৎ আমাদের যারা সাহাবা একরাম ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমাদের আমলের ওলনটা লাগিয়ে দেখতে হবে যে এটা ঠিক আছে কি ঠিক নেই। যদি দেখা যায় এদিক ওদিক হচ্ছে তো আমাকে ঠিক করতে হবে। এখন একটা গোত্র আছে কি, ওরা আমল শুরু করে দিল, আমল শুরু করে ওলন যেখানে লাগাতে হবে ওলন না লাগিয়ে তারা কি করে, ওই ধরুন একটা পিলার করেছে, পিলারটাকে সোজা না করে একটু বাঁকা হয়ে গেছে, তো ওটাকে ওলন লাগিয়ে সোজা করতে হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে আমাকে ওটা সোজা করতে হবে, সেটা না করে এখন করে দিলে যে বাঁকা করে দাও, আর একটা পিলার এখানে লাগিয়ে দাও, তাহলে পরে দেওয়ালটা পড়বে না। তো এইরকম তারা বিভ্রান্ত, অর্থাৎ তাদের আকীদা শুদ্ধ নয়, তো তারা মিলাতে পারেনি। তো এই আকীদাগুলো কি কি আছে, আমাদের ইমাম সাহেব শিরক সম্বন্ধে বলছিলেন, সময় বলতে পারলেন না, আমারও সময় খুব সংকীর্ণ। তো আকীদা কতগুলো আছে? শিরকি আকীদা আছে, কুফরি আকীদা আছে, মুনাফিকি আকীদা আছে, বেদাতি আকীদা আছে, সুফিবাদী আকীদা, মুতাজিলা, জাহমিয়া আকীদা, মাতুরিদি আকীদা, আশআরি আকীদা, শিয়া আকীদা। এই সমস্ত আকীদাগুলো ভ্রান্ত আকীদা। এই আকীদাগুলো লোক এখনো আছে, এদের মধ্যে থেকে আপনাকে রাস্তা খুঁজে নিতে হবে। আপনাকে কোনটা ভালো লাগলো সেটা আপনি শুরু করে দিবেন, এ চলবে না। কারণ এটা যদি আপনি মনে করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভালো করেছেন ওইটা ভালো আপনার কাছে ভালো মনে হলো না। সাহাবা ইকরামরা যেটা ভালো মনে করে করেছেন সেটা ভালো মনে করে করেছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মনে করেছেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। সেইটা যদি আপনাকে ভালো না লাগে, অন্যটা ভালো লাগে, তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝেননি। এই কথাটা, সাধারণ কথাটা মানুষ বুঝতে চায় না আজকাল। তো এই আকীদাগুলোর মধ্যে এই করতে করতে ৭৩টা দল, একটা দল নাজাত পাবে, ৭২টা দল আছে, ৭২ দলের মধ্যে তারাও নামাজ, রোজা, হজ, যাকাত সব করে, কিন্তু অশুদ্ধ আকীদার কারণে এরা নাজাত প্রাপ্ত দলের মধ্যে পড়ছে না। এবার এরা জান্নাত যাবে, কিন্তু তাদের একটা শাস্তি হবে তারপর। এবং বলা বাহুল্য এর মধ্যে বাইরে ৭২ দলের বাইরেও কিছু লোক আছে, কিন্তু মুসলিম নাম, কিন্তু ওরা একেবারে পাক্কা কাফের হয়ে গেছে, কিন্তু ওরা ওদের নাম আমাদের নামের মতো, আর নামাজ রোজা ওদের একটু আলাদা করে নিয়েছে, নিজের মন মতো করে নিয়েছে, এই করে তারা আলাদা হয়ে গেছে। এখন এই যে প্রথম আপনাদের যেটা বলছি যে একটা কথা, খুব অপ্রিয় কথা আমাকে না বলতেই হবে, সেটা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে যে খারেজি দল সৃষ্টি হয়েছে, তারপর থেকে মানুষের মধ্যে এমন কিছু মানুষ এসেছে যারা নিজের একটা দল তৈরি করে দিয়ে চলে গেছে নিজের নাম কেনার জন্য। কেউ ক্ষমতা দখলের জন্য করেছে, কেউ নিজের নামের জন্য করেছে, কেউ মানুষকে ভটকে নিয়ে অন্য দলে নিয়ে যাওয়ার জন্য করেছে, বিভিন্ন রকম ভাবে করেছে। তো এখানে একটা ইমাম আন্দলুসি রাহিমাহুল্লাহ একটা বর্ণনা করেছেন যে ওয়াকাদ তুসাম্মা ইসমিল ইসলামি মান আজমা জামি ফিরাকি আহলুল ইসলামি আলা আন্নাহু লাইসা মুসলিমা মিসলু তাওয়াইফা মিনাল খাওয়ারিজ। ওরা বলছে যে এই দলগুলো কি করবে, ইসলাম শব্দটা দিয়ে নামকরণ করবে, হয় আগে দিল ইসলাম, নাহলে পরে দিল, যেমন জামাতে ইসলাম পরে দিল, ওয়াদাতুল ইসলাম পরে দিল, কেউ আবার ইসলাম দিয়ে শুরু করে দিল, ইসলামিক ফেডারেশন অফ ইন্ডিয়া বলে একটা দল তৈরি করে দিল। এরকম হচ্ছে কি হয় না? তো প্রথমটা তৈরি করলো কে? গোলাম আহমদ কাদিয়ানীর আপনার নাম জানেন,
এ একজন প্রখ্যাত হানাফি আলেম, দেওবন্দ থেকে ফারিগ হয়। ফারিগ হওয়ার পর একটা দল তৈরি করলো। প্রথমে ওর মাথাতে এলো যে বললো যে আমি ইমাম মাহাদি। তারপরে ওটাতে পোষালো না, কিছু তার দলে হলো, আর লোক বাড়ছে না, তখন শেষ পর্যন্ত সে নিজেকে নবী দাবি করলো যে আমি নবী। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে একটা নবী, সেটা হচ্ছে আমি, এবং আল্লাহ আমার সঙ্গে সরাসরি কথা বলেছে। তখন ওর পিছনে অনেক লোক হয়ে গেল। আচ্ছা ভাই, কোন লোকটা জানে না যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে আর কোনো নবী আসবে না? কোন লোকটা জানে না? এর পরেও কিন্তু তার দলের লোক হয়েছে, প্রচুর লোক হয়ে গেছিল। তো সানাউল্লাহ অমৃতসরী তাকে মুনাজারাতে হারিয়ে দেয় এবং তার সঙ্গে একটা মুবাহালা হয়। মুবাহালা মানে তুমি যদি সত্য থাকো তাহলে তোমার উপরে, তাহলে তুমি যদি মিথ্যা হও, তুমি তো মানছো না, তুমি যদি মিথ্যা হও তা আল্লাহর লানত তোমার উপরে বর্ষিত হোক। আর সানাউল্লাহ অমৃতসরী বলল, আমি যদি তোমাকে মিথ্যা বলেছি আর এটা যদি সত্য না হয় তাহলে আমার উপরে আল্লাহর লানত হবে। তার 13 মাস পরে আহমদ মির্জা কাদিয়ানি তার পায়খানা ঘরে নাক মুখ চোখ দিয়ে, নাক দিয়ে মুখ দিয়ে পায়খানা বেরিয়ে অপমৃত্যু হয়েছিল। আর সানাউল্লাহ অমৃতসরী তারপরে অনেক দিন বেঁচেছিলেন, প্রায় 40 বছর, তারপরে মারা গেছিলেন 15/4/1907 সানাউল্লাহ অমৃতসরী মুনাজারা হয়েছিল। তার থেকে 26/5/1908 তিনি মারা গেছেন। এরপরে আর একজনের মাথাতে পোকা নড়লো, সে হচ্ছে জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা আবু আল মাদুদি। 1903 সালে জন্ম, 1979 সালে মৃত্যু। 26/8/1941 এই ফিরকা দল, এই দল গঠন করলেন। তার মুখ্য উদ্দেশ্য ছিল ক্ষমতা দখল করা। তো যেমন ভারতবর্ষে RSSরা ধর্মের দোহাই দিয়ে ক্ষমতায় এসেছে, পাকিস্তানেও ধর্ম দোহাই দিয়ে এসেছে, সেই চেষ্টাটা সে করেছিল। সংক্ষেপে বলছে অনেক কিছু ছিল। তো সে প্রথম বলছে আকিমউদ্দিনের মানে হচ্ছে, 10 মিনিট মাত্র বেলা আছে। আকিমউদ্দিনের মানে করেছে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করা, দিন প্রতিষ্ঠা করা নয়। তারপরে কালেমাতুত তাওহীদ, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে করলো, এর মানেটা, এই কালেমাটার মানেটাও চেঞ্জ করে দিল। বলছে আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নেই। তো মানেটা চেঞ্জ করে দিল, দিয়ে কিছু যুবককে খেপিয়ে দিল। তার একটা ঘটনা আছে, লাহোর থেকে রাওয়ালপিন্ডি ট্রেনে যাত্রা করেছিলেন একবার। তো একটা কোথা থেকে দোকান থেকে কাপড় কিনে নিয়ে এসে বললো এটা ইয়ার কাবা শরীফের গেলাপ, এটা ট্রেনের উপরে কি করে দিল। যে যাত্রা শুরু হলো, সব লোক ওখানে চুমু খেতে শুরু করলো। তো চুমু খেতে শুরু করলো, কেউ কত কত ছিঁড়েও গেল। তখন ওই চাদরটাকে গুটিয়ে নিয়ে নিজে মানে কামরার মধ্যে রেখে দিলেন। এবার কামরার মধ্যে যেহেতু কাবার গিলাপ আছে বলে লোক জানতে পারলো, স্টেশনের মধ্যে লোক দাঁড়িয়েছিল, আর ওই কামরাটাকে চুমু দিতে গিয়ে ওর রং উঠিয়ে দিয়েছিল। একমাত্র উদ্দেশ্য ছিল ক্ষমতা দখল করা। তো এইভাবে একটা সে দল তৈরি করলো। এরপরে যে দলটা তৈরি করলো আপনারা সবাই জানেন, যে তাবলিগ জামাত। তাবলিগ জামাতের কি হলো, ইলিয়াস মাওলানা, এও হানাফি। তো যেমন জামাতে ইসলামে অনেকে আমাদের শিক্ষিত বয়স্ক প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার সব আহলে হাদিসের বাচ্চারা জামাতে ইসলামে ঢুকে গেছে। ওরা নাকি খিলাফত কায়েম করবে, ওরা নাকি ইসলামিক রাষ্ট্র কায়েম করবে। এই আশাতে তারা সমস্ত লোককে এক জায়গায় জড়ো করছে। তার মধ্যে আমাদের অনেক লোক আহলে হাদিসের বাচ্চা ওখানে ঢুকে গেছে। গিয়ে প্রথম শব্দটা উচ্চারণ করেছে যে আহলে হাদিস আবার কি, মানহাজ আবার কি, আকীদা আবার কি, তাওহীদ আবার কি, আমরা সব মুসলমান এক, যে যেভাবে পারছে আমল করুক, সবাই ঠিক আছে। দেখলেন কোন দিকে তার সুরটা পাল্টেছে, বুঝতে পারছেন? আকীদা কিভাবে, মানহাজ কিভাবে তার মধ্যে নষ্ট হয়েছে, এইভাবে হয়ে যায়। নাম্বার 2 হলো যে আর একজন দায়িত্ব নিল যে আরো কি করে
আহলে হাদিসের লোককে এই দলে আনা যাবে। সুফিবাদী নেতা ইলিয়াস মাওলানা তিনি করলেন কি 1941 সালের দিকে তিনি একটা জামাত গঠন করলেন এবং 6টা ওসুল দিয়ে লোককে বললেন, চলো ভাই চিল্লা দাও, গাছ করো, সাপ গুজারি করো, ব্যাংক গুজারি করো, এরকম করে করে অনেকগুলো ওসুল তৈরি করে দিয়েছে। এরা কি বলছে যে ভাই বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলো আল্লাহর রাস্তায় বেরিয়ে যাই ভাই। গিয়ে তারা কি বললো, আলেমদেরকে 7 চিল্লা দিতে হবে আর সাধারণ মানুষকে 3 চিল্লা দিতে হবে। মানে আলেমকে 7 চিল্লা কেন বলছে যে ওদের মধ্যে ইলম আছে, তো ওদের ইলমের অহংকারটাকে সাফ করতে টাইম লাগবে। মানে ততদিনে ওই আলেমটা চিল্লা করতে করতে মূর্খদের দলে ঘুরতে ঘুরতে মূর্খ আমিরদের বক্তব্য শুনতে শুনতে নিজের ইলমের 12টা বাজিয়ে ও একটা ভেড়া সেজে মূর্খ লোকের পিছনে পিছনে একজন আলেম ঘুরে বেড়াবো। এটা ওদেরকে দেখে খুব মজা লাগে। তো এই দলেও কিন্তু আমাদের প্রচুর আহলে হাদিস চলে যাচ্ছে। মানুষ খুব ভালো দল, তো এরা তো আমাদেরকে নিয়ম কানুন শিখাচ্ছে, এই কোথায় কিভাবে পায়খানায় যাব, কিভাবে খাওয়া দাওয়া করব, সব দুবার শিখাচ্ছে এরা। আমাদের আহলে হাদিসের মুল্লিরা কই শিখাচ্ছে? আমরা এই দলে চলে যাব। নিয়ে ওরা যে ফাঁদ পেতেছিল, ফাঁদ পাতাটা ওদের কার্যকরী হয়ে গেল, ফলপ্রসূ হয়ে গেল, আমাদের অনেক লোক চলে গেল। এইভাবে এখন বাংলাদেশের টঙ্গীতে একটা বলে বিশ্ব ইজতেমা হচ্ছে। বিশ্ব ইজতেমা বলতে শুধু এখান থেকে সাদ সাহেব যায় আর ওখানে সব বাংলাদেশের লোকেরা উপস্থিত হয় এবং ওখানে নাকি গেলে পরে একটা হজের নাকি পাওয়া যায়, একটা হজ নাকি হয়ে যায়। টঙ্গীতে গেলে হজ হয়ে যাচ্ছে, তো অল্প পয়সার মধ্যে ওদের কিন্তু হজও হয়ে যাচ্ছে। তো এইভাবে মানুষকে তারা বিভ্রান্ত করে আমাদের অনেক আহলে হাদিস ভাইদেরকে ওরা ভুল পথে পরিচালিত করছে এবং নিয়ে চলে যাচ্ছে। এইভাবে মানে যারা বয়স্ক লোক, লেখাপড়া জানে না, এইরকম আমাদের কিছু আহলে হাদিস ভাই আছে, ওরা ওই দলে চলে যায়। আর যারা শিক্ষিত, উচ্চ শিক্ষিত, কিন্তু কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, মৌলিক বিষয়গুলো তারা বুঝে না, ইমান আকিদা মানহাজ কিচ্ছু বুঝে না, তাওহীদ বুঝে না, এইরকম কিছু প্রফেসর হতে পারে, ডাক্তার হতে পারে, MA পাস হতে পারে, হেডমাস্টার হতে পারে, এরা গিয়ে জামাত ইসলামে ভিড় লাগাচ্ছে। তাহলে যারা হেডমাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, MA পাস, হেডমাস্টার তারা, এবং যারা অশিক্ষিত সাধারণ মানুষ আহলে হাদিস, যাদের মানে মোটামুটি মৌলিক জ্ঞান ইসলামের নেই, এরা তো একই পর্যায়ে। ও হেডমাস্টার হয়েছে, প্রফেসর হয়েছে, কিন্তু ইসলামের দিকে ও জাহেল। কিন্তু তো এরকম যেমন একটা চাষি কিভাবে কি করতে হয়, আমি ওই ব্যাপারে জাহেল, আমি কিছু জানি না, আমি বলতে পারবো না কি করে চাষ করে। তো আপনারা চাষ করার জন্য আপনারা আলেম ওই ক্ষেত্রে। তো এইভাবে সহি ইলম না থাকার কারণে তারা বিভিন্ন জায়গায় চলে যায়। আমরা যে ডাকটা দিয়েছি সংগঠনের মাধ্যমে একটা ডাক দিয়েছি যে আমরা সবাই মিলে একটা সংগঠনের মাধ্যমে আমরা সংগঠিত থাকি, আমাদেরকে যেন কোনো দল হাতছানি বা ডুবডুবি দিয়ে আমাদেরকে যেন আকৃষ্ট করে আমরা এখান থেকে বেরিয়ে পথভ্রষ্ট না হয়ে যাই, সালফে সালাহিনের দেখা পথটা আমরা যেন হারিয়ে না ফেলি, এইটা করতে হবে। কিছু যুবক ছেলে আছে, আর 2-3 মিনিট নাকি, কিছু যুবক ছেলে আছে, যুবক লোক আছে আর কি, তো তারা আবার ওয়াহাদাতুল ইসলাম করছে, নামটা খুব সুন্দর, ওয়াহাদাতুল ইসলাম, ইসলাম এক। উত্তরপ্রদেশের লাখনৌর এক হানাফি তথাকথিত আলেম ওয়াহিদুজ্জামান এই দলের প্রতিষ্ঠা, এও ডুবডুবি বাজাচ্ছে, এরও নামটা যেন সারা বিশ্বে থাকে। এখানেও আমাদের পোয়াচা আছে, এই সমস্ত কিছু লোক ওখানে গিয়ে ভিড় জমিয়েছে, এরা অনেকে ওখানে গিয়ে কাজ কারবার করছে। এখন কথা হচ্ছে যে আর আমি ওদিকে যাচ্ছি না, এবার একটু প্রচলিত আহলে হাদিসের কথা বলি। এটা বলে আমি শেষ করেছি, কারণ আর টাইম নাই। প্রচলিত আহলে হাদিস আমি বলতে কি বুঝেন আপনারা বুঝেন। আমি আহলে হাদিস, আমি নাজাতপ্রাপ্ত দলের লোক যদি হই, তাহলে আমি বিয়েতে ডিমান্ড নিব কি করে? একটা হারাম জিনিস
একটা হানাফি ভাই সেও ডিমান্ড নিচ্ছে, আর ওর নাই শুদ্ধ আকীদা নেই, কিন্তু আপনার তো আকীদা শুদ্ধ, আপনি নাকি নাজাত প্রাপ্ত দলের, আপনি নাকি আহলে হাদিসের লোক, আপনি ডিমান্ড কেন নেবেন? মা বাপ মার যে সম্পত্তি, বাবা মার মারা যাওয়ার পরে বোনদের যে ভাগ দিতে হয়, সেটা আপনি দিচ্ছেন না কেন? কেন রাস্তার পাশে বাড়ি আপনি আস্তে আস্তে ঘেরে নিলেন? কেন আপনি অন্যের জমি দখল করে নিচ্ছেন? কেন আপনি আল চেপে আস্তে আস্তে আপনার জমিটা বাড়াচ্ছেন? এরা কোন আহলে হাদিস? আপনি যদি এটা দেখেন, বলবেন যে এই বাড়িতে কতজন লোক আছে? ভাই না তো 10 জন লোক আছে। কজন নামাজ পড়ে? বলে একজন। তাহলে আপনি বলুন তো, ওই একটা লোক তাহলে আহলে হাদিস যদি হয়, তাহলে বাকি লোকগুলো কি? ও তো নামাজই পড়ে না। আবার যে লোকটা নামাজ পড়ে, সেই লোকটাও আবার ডিমান্ড নেওয়াতে সাহায্য করছে ছেলে মেয়েদের। তো আপনি দেখেন ওই লোকটাও তো আহলে হাদিস নয়। আপনি বলছেন এই গ্রামটা আহলে হাদিস, বলে খুব আমরা গর্ব করছি এই গ্রামটা আহলে হাদিস, ওই গ্রামটা আহলে হাদিস, বেদাতি নয়। তো ওই গ্রামটা আহলে হাদিস, কিন্তু গ্রামের লোকগুলো তো আহলে হাদিস নয়, প্রচলিত আহলে হাদিস। নামাজই তো পড়ে না, মদ খায়, যেখানে সেখানে মোবাইল নিয়ে অনর্থক টাইম নষ্ট করে। আর এরাও নাকি নাজাতপ্রাপ্ত দলের লোক বলে নিজেদেরকে দাবি করে। তো সেই জন্য বলছি যে আহলে হাদিস যদি হতে হয়, তা আমরা যেটা চেষ্টা করছি যে আমাদের এই সংগঠনের মধ্যে আপনারা সকলে আসুন, আমরা আপনাদের এলাকায় যাব, তারবিয়াত আমরা দেব, শিক্ষা সেমিনার করব, যাতে কোনো মানুষ বেনামাজি না থাকে, আর কোনো মানুষ আহলে হাদিস হয়েও যে সমস্ত কুকীর্তিগুলো করছে, অপকীর্তি করছে, অপসংস্কৃতির মধ্যে নিজেদেরকে যুক্ত করছে, অনেকে ডিমান্ড নিচ্ছে, আল চাপা, জমি চাপা, ঘুষ খাওয়া, এই সমস্ত যে কাজগুলো করছে, এগুলো যাতে মানুষ বিরত থাকে, সেই চেষ্টাটা আমরা করছি। আর যদি আপনারা এতক্ষণ সাবধান না হন, তাহলে কিন্তু একটা ভয়াবহ দিকে আমরা এগিয়ে যাচ্ছি। একটা কথা মাথায় রাখবেন, আহলে হাদিসরা তাওহীদের মধ্যে প্রতিষ্ঠিত। একটা আহলে হাদিস যদি পৃথিবীতে বেঁচে থাকে, দুনিয়া টিকে থাকবে। কারণ তার মধ্যে যদি তাওহীদ থাকে, তাহলে পৃথিবী টিকবে না, তো কিয়ামত অবসম্ভাবী হয়ে পড়বে। শেষে একটা কথা বলি, যে যতদিন পৃথিবীতে তাওহীদ টিকে রাখতে পারবেন, অর্থাৎ শুদ্ধ প্রকৃত আহলে হাদিস যদি আপনি হন, তাহলে আপনি তাওহীদকে টিকে রাখতে পারবেন। আর তাওহীদ টিকে রাখতে পারলেই পৃথিবী বেঁচে থাকবে। যেদিন একটা লোক পৃথিবীতে তাওহীদের প্রতিষ্ঠিত থাকবে, সেদিন পৃথিবী ধ্বংস হবে না। এখন এরকম করতে করতে একটা যদি ভালো করে চিরুনি অভিযান দিয়ে যদি আমরা দেখি, কোরআন এবং সহিহ হাদিসের চিরুনি দিয়ে, থার্মোমিটার দিয়ে যদি দেখি, তো একটা গ্রামের মধ্যে আপনি দেখুন তো, আপনার নিজেরা শুয়ে একটু কল্পনা করুন যে আমরা সাহাবীদের মতো ঈমান আনতে পেরেছি, ওদের মতো তাওহীদ বুঝতে পেরেছি, ওদের মতো শুদ্ধ আকীদা আমার মধ্যে এসেছে, ওর মতো শুদ্ধ মানহাজ আমার মধ্যে এসেছে। একটু চিন্তা করে দেখবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনি প্রচলিত আহলে হাদিস না প্রকৃত আহলে হাদিস। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাজাতপ্রাপ্ত দলের যে কথা বলে গেছেন, আপনি সেই দলের মধ্যে আছেন কি নেই? যারা প্রকৃত সাহাবীদের কথা বলি, একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আবু বকর সিদ্দিক, যত নবী এসেছেন, তারপরে যত মানুষ আছে পৃথিবী, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি কি বলছেন? তিনি বলছেন একটা গাছের নিচে বসে আছেন, একটা পাখি, চড়ুই পাখি, একবার এটা ডালে বসছে, ওই ডালে বসছে। তিনি পাখিটার দিকে তাকিয়ে থেকে বলছেন, ইয়া আল্লাহ, তুমি যদি আমাকে এই পাখিটা তৈরি করতে, পাখিটা করে দিতে, তাহলে রোজ কিয়ামতের দিন আমাকে তোমার সামনে হিসাবের জন্য দাঁড়াতে হতো না। তাহলে আবু বকর সিদ্দিকের মতো লোক, যেটা জান্নাত, পৃথিবীতে জান্নাতের সংবাদপ্রাপ্ত একজন ব্যক্তি, তার মধ্যে যদি এই ধারণা থাকে, আপনি কি করে শিওর হচ্ছেন যে আপনি প্রকৃত আহলে হাদিস আর আপনি নাজাতপ্রাপ্ত দলের মধ্যে আছেন? আপনার বিবেক কি বলে? উমর ফারুক
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে যদি কেউ নবী হতো তো উমর ফারুক হতো। সেই উমর ফারুক বলছেন যে আকাশ থেকে যদি একটা শব্দ আসে যে সবাইকে মাফ করে দেওয়া হয়েছে, একজন শুধু বাকি থেকে গেছে, তা আমি মনে করে নেব উমর ফারুক বাকি থেকে গেছে, আল্লাহ তাকে ক্ষমা করেনি। এই পর্যায়ে তাদের ঈমান ছিল। তাহলে আমরা সাহাবীদের সঙ্গে আমাদের মিলাবো না কেন? আপনারা জানেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাইভেট সেক্রেটারি বলা হতো। তার কাছে সমস্ত গোপন তথ্যাদি রাখা হতো এবং 12 জন, আপনারা যদি সহিহ মুসলিমের 2779 নম্বর হাদিস দেখেন এবং এই সূরা তাওবার 101 নম্বর আয়াত দেখেন, ওখানে দেখবেন তার তাফসীরেও দেওয়া আছে 12 জনের নাম সেখানে দেওয়া ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল এই নাম প্রকাশ করা যাবে না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানলেন যে 12 জন মুনাফিকের নাম আছে ওখানে। তিনি গিয়ে বলছেন, ভাই হুযায়ফা, তোমার তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন মুনাফিকদের নাম প্রকাশ করতে, তা আমি তোমাকে সেটা বলবো না, সে বেয়াদবি আমি করব না যে তুমি আমাকে নামগুলো শোনাও। একটা অনুরোধ করছি ভাই, তুমি শুধু এইটা বলো যে ওই 12 জন মুনাফিকের লিস্টের মধ্যে উমর ফারুকের নামটা আছে কিনা। এত বড় একজন সাহাবী সে এই কথা বলতে পারে, এত তাদের মন আল্লাহর ভয়ে ভীত ছিল যে কি জানি কোন কাজে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, কখন আমি কোন পথে চলে গেছি, এই অবস্থা তাদের হতো। আমাদের মন কখন এইরকম হবে? যখন এরকম মন হবে, আমাদের এখনো অনেক ওলামায়ে দিনের আমি অনেকগুলো উদাহরণ দিতে পারি তারা কি কাজ করে গেছেন। আর জানেন আপনি 5 লাখ তারাচাঁদ, ডক্টর তারাচাঁদ লিখে গেছেন 5 লাখ আহলে হাদিস জান দিয়ে দিয়েছে, কুরবান হয়ে গেছে এই দিনকে বাঁচানোর জন্য, আহলে হাদিসের অস্তিত্বকে টিকে রাখার জন্য। আপনি আছেন কোথায়? 1 লাখ পশ্চিম বাংলায় গেছে। মেদিনীপুর যেখানে আছে, মেদিনীপুরে ওখানে মাদানিরা ছিল, ওখানে এসেছিল, মাদানিরা এসে দিন প্রচার করতে গিয়ে তারা ওখান থেকে দিন প্রচার করে চলে যান এবং অনেক লোক ইসলাম গ্রহণ করে এবং তারা প্রকৃত আহলে হাদিস ছিল। সেই সমস্ত লোক যখন ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করে তখন ওখানকার প্রচুর লোককে হত্যা করা হয়েছিল, প্রায় ৭৫,০০০ লোক ওখানে মারা গিয়েছিল। তাদের বড় বড় ট্রাকে করে তাদের দেহগুলোকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। 1 লাখ লোক পশ্চিম বাংলার শুধু মারা গিয়েছিল। আর যদি বিহারের সাদেকপুরের ঘটনা শুনে, যেখানে জওহরলাল নেহরু পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে স্বাধীনতা আন্দোলন, ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য আমাদের সবচাইতে ঋণী আমরা প্রকৃত আহলে হাদিসদের কাছে। এগুলো ঘটনা আছে, কিন্তু আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমরা নিজেরা বুঝতে পারছি না আমাদের কোথায় কি হচ্ছে। 15টা বড় বড় মাদ্রাসাকে শেষ করে দিয়েছিল তারা। আরো আগের ঘটনা যদি বলি, ইসমাইল সিয়াইরা যখন ভারতবর্ষে এসেছিল আহলে হাদিসের সমস্ত মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দিয়েছিল। এই জন্য আমাদের অনেকরা আমরা পিছিয়ে গেছি। অনেক আলেম দেওয়ান মাদ্রাসা থেকে পড়েছে, হানাফি মাদ্রাসা থেকে পড়ে এসে দিন তারা বাড়িতে লেখাপড়া করে দিন প্রচার করেছে, আহলে হাদিসকে টিকে রেখেছে। ওদের আমানত, অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, অনেককে দ্বীপান্তরে দেওয়া হয়েছে আহলে হাদিসের লোককে। ওগুলো ইতিহাস শুনলে আমাদের গা শিউরে ওঠে, আমি বলার সময় নেই। আর আমরা ওদের রেখে যাওয়া প্রকৃত আহলে হাদিসের যে পন্থা, সালফে সালাফিনদের যে মাযহাব, তাদের যে মানহাজ, সেটাকে আমরা বুঝতে না পেরে দূরে সরে যাচ্ছি এবং ভ্রান্ত পথের দিকে এগিয়ে যাচ্ছি। দুনিয়া যেদিকে ছুটছে সেদিকে ছুটছি। কোরআন হাদিস কি এত মানা যায়? এটা কুফরি আকীদা ভাই। এটা যে বলবে তাকে সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আবার নতুন করে মুসলিম হতে হবে। ভাই এগুলো অনেক কিছু বলার ছিল, বলার হচ্ছে না, আর সময় শেষ। এই পর্যন্ত আমি শেষ করছি। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত আহলে হাদিস হওয়ার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেন সাহাবীদের মতো ঈমান, আকীদা এবং তাওহীদ বোধ তুমি আমাদের মধ্যে এনে দাও। একবার ভাই বলি অন্তর থেকে আল্লাহুম্মা আমিন। আর আজ থেকে আমরা বাড়ি গিয়ে একটু চিন্তা করে দেখি আমার আমলগুলো ঠিক হচ্ছে কিনা, আমি কতটা হালাল রুজির উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পেরেছি, হারাম থেকে কত দূরে, কুফর থেকে কত দূরে রাখতে পেরেছি, শিরক থেকে, নিফাক থেকে কত দূরে রাখতে পেরেছি। বাইরে ঘোরাঘুরি বেশি বন্ধ করুন, বাজারে চা খাওয়ার দোকানে বেশিরভাগ গুনাহ কামাই মানুষ। ভাই এগুলো ত্যাগ করুন এবং শুদ্ধ আকীদার উপরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে
আল্লাহ তুমি নাজাত প্রাপ্ত দলের মধ্যে কবুল করো। এবং আল্লাহ তুমি যাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে বলে ঘোষণা করেছেন তোমার নবী এবং তুমি, সেই নাজাত প্রাপ্ত দল বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিবে ওই দলে আমাদেরকে সকলকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।